আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের আমার একটা বই সম্পর্কে বলবো। এটা বইটার নাম হচ্ছে বিসিএস প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার্স ভোকাবুলারি কালেকশন। এটা হচ্ছে দশম বিসিএস থেকে 50তম বিসিএস পর্যন্ত যত ভোকাবুলারি, ইডিয়ম, ফ্রেজ, গ্রুপ ভার্ব রিলেটেড যা কিছু এসেছে সবগুলো এখানে একত্র করা হয়েছে। তবে বাজারের অন্যান্য বইয়ের চেয়ে এখানে বিশেষত্ব হলো যে এখানে প্রতিটি ভোকাবুলারি এর সাথে ওই ভোকাবুলারিটা দিয়ে তৈরি করা 2টি বাংলা বাক্য এবং 2টি ইংরেজি বাক্য এখানে অ্যাড করা হয়েছে। কারণ আমার মনে হয়েছে যে যখন আমরা সাধারণত ভোকাবুলারি পড়ি তখন দেখা যায় যে এটা আমরা হচ্ছে মুখস্থ করার চেষ্টা করি বারবার, কিন্তু এটা আমাদের কিছুদিন পরে এটা ভুলে যায়, মনে থাকে না। সেই জন্য কেউ যদি এই প্রত্যেকটা ভোকাবুলারির হচ্ছে অর্থ পড়ার পরে এটা দিয়ে কিভাবে একটা 2টা বাংলা বাক্য তৈরি হলো, কিভাবে 2টা ইংরেজি বাক্য তৈরি হলো, এটা যদি বুঝে পড়ে, আমার মনে হয় সেক্ষেত্রে সে এমনিতেই তার এই ভোকাবুলারিটা তার মনে থাকবে। কয়েকবার যদি সে হচ্ছে পেপারের মতো করে বা একটা গল্পের মতো করে যদি রিডিং পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা তার মনে থাকতে বাধ্য। এই চিন্তাভাবনা থেকে আমি হচ্ছে এই বইটি লিখতে ইচ্ছুক হয়েছিলাম এবং হচ্ছে এটা আমি আল্লাহর রহমতে সাকসেসফুলভাবে শেষ করেছি। বইটি আপনারা হচ্ছে রকমারিতে পেয়ে যাবেন। এছাড়াও হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন, বইও অর্ডার করতে পারবেন, এছাড়া ইবুক অর্ডার করতে পারবেন। বইয়ের দাম হচ্ছে 170 টাকা এবং ইবুক হচ্ছে এখন অফারে শুধুমাত্র 30 টাকা করে, এবং হচ্ছে বইয়ের ডেলিভারি চার্জ হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে আপনারা যে কয় কপি অর্ডার দেন না কেন শুধু 20 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। আচ্ছা, এবার হচ্ছে আমরা বইয়ের ভেতরে যাই। এটা হচ্ছে আমাদের বইয়ের প্রথম পেজ। এরপরে এখানে হচ্ছে আমাদের কপিরাইট পেজ এবং এখানে উৎসর্গ পেজ। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার যে যে সিগনেচার করে যে পেজটা দিয়েছিলেন শুভেচ্ছা বাণী হিসেবে, এবং এটা আমাদের হচ্ছে চেয়ারম্যান ম্যাম যে শুভেচ্ছা বাণীর পেজ দিয়েছিলেন সেটা। এখানে আমি কিছু কথা লিখেছি যে বইটা কিসের জন্য বা পড়লে কি উপকার এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূচিপত্র। আচ্ছা, আমাদের স্টুডেন্টদের মূলত প্রথম যে একটা সমস্যা হয় ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে, সেটা আমি বলি একটু। সেটা হচ্ছে যে আমরা এই যে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম, মানে এই বিষয়গুলোর মধ্যে যে আসলে কি পার্থক্য এটা কিন্তু আমরা বুঝতে পারি না সহজে। যে একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলি বা মিলিয়ে যায় যে আসলে প্রিপোজিশনাল ফ্রেজটা কি, আবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি, মানে এই বিষয়গুলো আমরা হচ্ছে সহজে বুঝতে পারি না। সেই জন্য আবার অনেকে 2টা জিনিসকে একই মনে করে অনেক সময়। এই বিষয়টা যাতে খুব সহজে আমরা বুঝতে পারি, সেই জন্য আমি এটা হচ্ছে মাত্র 1 থেকে 7 পেজের মধ্যে এই বিষয়টা উদাহরণ সহকারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এই বইটার হচ্ছে একটা ডেমো বুকের যে লিঙ্ক সেটা হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি আছে যে মানে হচ্ছে আমি এটা হচ্ছে সর্বশেষ আমাদের হচ্ছে 50তম বিসিএস পরীক্ষা হয়েছে প্রিলিমিনারি, সেটা হচ্ছে সেখান থেকে আমি শেষ থেকে শুরু করেছি আর কি। 50, তারপরে হচ্ছে 49, 48 এরকম করতে করতে আমি এই বইটিতে একেবারে আমাদের 10তম যে বিসিএস 10th বিসিএস হয়েছে সেই পর্যন্ত আমি এখানে সব কিছু অ্যাড করার চেষ্টা করেছি। এবং এখানে আরেকটা জিনিস গিফট হিসেবে আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে সবাই মানচিত্রের উপরের দিকে হচ্ছে উত্তর থাকে এবং হচ্ছে
নিচের দিকে থাকে হচ্ছে দক্ষিণ। তো আমি হচ্ছে বাংলাদেশের 64টা জেলা এইরকম মানচিত্রের হচ্ছে উত্তর থেকে দক্ষিণ মানে উপর থেকে নিচ অনুযায়ী হচ্ছে সিরিয়াল করে সাজিয়েছি, সেটা এখানে দেওয়া আছে। এবং হচ্ছে পৃথিবীর 195টা স্বাধীন দেশ আছে আমরা জানি, সেটাও হচ্ছে মানচিত্রের উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ উপর থেকে নিচে এরকম স্বাধীন করে সিরিয়াল করে এখানে হচ্ছে সাজিয়ে দেয়া আছে এবং এদের রাজধানী সামনে দেয়া আছে। আসলে এই দুইটা দেওয়ার কারণ কি, বা এটা কি আদৌ কি কার্যকর কোনো কিছু, সেই বিষয়টা বলি। সেটা হচ্ছে যে আপনি যখন সাধারণ জ্ঞান পড়তে যাবেন তখন যদি হচ্ছে আপনি একই সিরিয়ালে হচ্ছে জেলাগুলো বা হচ্ছে দেশগুলো বারবার দেখতে থাকেন, বারবার পড়তে থাকেন, মুখস্থ প্রথম দিকেই মুখস্থ করার দরকার নেই। সেক্ষেত্রে একটা সময় দেখবেন যে আপনার ওই সিরিয়ালটা মুখস্থ হয়ে গেছে, বা হচ্ছে আপনি যে কোনো সাধারণ জ্ঞান যখন পড়তে যাবেন তখন দেখবেন যে এটা আপনি খুব সহজেই বুঝতে পারতেছেন, ধরতে পারতেছেন, মনে রাখতে পারতেছেন যে আসলে সাধারণ জ্ঞানের যে বিষয়টা কোন জায়গার পৃথিবীর কোন জায়গার কোন স্থানের কথা বলা হচ্ছে, এটা খুব সহজেই মনে থাকবে। এখন আমরা যখন পেপার পত্রিকা পড়ি বিভিন্ন যুদ্ধ বা রাজনীতি, পলিটিক্স, ইকোনমিক্স, অর্থনীতির যে বিষয়গুলো আমরা যখনই পড়ি না কেন তখন হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশের নামগুলো আমরা প্রায়ই দেখতে পাই যে মধ্যপ্রাচ্যে এটা হয়েছে, মধ্যপ্রাচ্যে ওটা হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম আপনার হচ্ছে মনে থাকে না, বা হচ্ছে আপনি ভুলে যান যে এখানে 15টা যে দেশ আছে সেগুলো হচ্ছে যে এটার মধ্যে ইরান এটা কি হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে নাকি বাইরে, এটা অনেক সময় ভুলে যান। সেক্ষেত্রে এই সিরিয়াল অনুযায়ী যদি আপনি বারবার পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার এই 15টা দেশ একই সিরিয়ালে মুখস্থ হতে বাধ্য। যেমন আমি যদি বলি যে মধ্যপ্রাচ্যের 15টা দেশ, সেক্ষেত্রে জিনিসটা এরকম হবে যে তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন। আমি কিন্তু কোনো বই দেখে এখানে কিন্তু বলিনি, বা আমার সামনে কিন্তু কোনো কিছু খোলা নেই। এই যে ল্যাপটপের যে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার সামনে খোলা আছে, কিন্তু আমার ওই যে সিরিয়াল একই সিরিয়ালে আমি সেই জন্য যাতে এই নামগুলো মনে থাকে সেই জন্য আমি এগুলো হচ্ছে এরকম করে সাজিয়েছি। আপনারা যদি এই 64টা জেলাও এরকমভাবে কয়েকবার দেখেন, একটু মনে রাখার চেষ্টা করেন, সেক্ষেত্রে এটা খুব সহজেই মুখস্থ হয়ে যায়। আমি কিন্তু হচ্ছে এই যে 64টা জেলার নাম একেবারে এই সিরিয়ালেই হচ্ছে বলতে পারবো, বাংলাদেশের 64টা জেলার নাম। বা হচ্ছে কেউ যদি বলে যে পৃথিবীর বাংলাদেশের 64টা জেলার মধ্যে যে কোনো একটা জেলার নাম যদি বলে, সেটা আমি বলতে পারবো যে এটা হচ্ছে এই জেলার মধ্যে, ঠিক আছে। এই যে বিষয়টা এখন খুব স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এটাই কিন্তু আপনি যখন সাধারণ জ্ঞান পড়তে যাবেন তখন খুব আপনাকে কাজে দেবে বিষয়টা। যখন যদি কেউ বলে যে ঢাকা বিভাগের যে 13টা জেলা আছে সেটার নাম বলো, আপনি খুব সহজেই বলে দিতে পারবেন টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীফপুর, গোপালগঞ্জ। এটা কিন্তু আমি কিছু দেখে বলিনি, ওই যে বারবার একই সিরিয়ালে পড়ার কারণে এটা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার বইয়ের টোটাল বিষয়গুলো। আমরা হচ্ছে সামনের দিকে এগোই, তাহলে হচ্ছে আপনারা বিষয়গুলো আরও সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে ফ্রেজ, ইডিয়ম, এদের যে বিষয়গুলো এটা খুব সহজে উদাহরণ সহকারে খুব সহজে বোঝানো আছে। এটা আপনারা এখান থেকে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। 7টা পেজের মধ্যে বিষয়গুলো খুব সহজে বুঝিয়ে দেওয়া আছে। এরপরে আমাদের এই যে 50তম বিসিএস, এখান থেকে হচ্ছে আমাদের বইয়ের যে ভোকাবুলারি পার্ট সেটা শুরু হয়েছে 8 নম্বর পেজ থেকে। আচ্ছা, আমরা কয়েকটা পড়ে দেখি। এখানে 1 নম্বরে আছে হচ্ছে ডেপিকশন। সেক্ষেত্রে এই বানানটার উচ্চারণটা খুব সহজ দেখে এটার হচ্ছে উচ্চারণ আমি এখানে অ্যাড করিনি। যে উচ্চারণগুলো আমার মনে হয়েছে যে না এটার হচ্ছে উচ্চারণগুলো হচ্ছে সমস্যা হতে পারে সেগুলো হচ্ছে আমি দিয়েছি। আশা করি এর বাইরে সেগুলো আপনারা নিজেরা এমনিতেই পারবেন উচ্চারণ। এটা হচ্ছে ডেপিকশন। এটার অর্থ দেওয়া আছে এখানে চিত্রণ, বর্ণনা বা চিত্রায়ন। এবং পরে এটার হচ্ছে এই ওয়ার্ডটা ব্যবহার করে একটা ইংরেজি বাক্য সেটার হচ্ছে অর্থ এখানে দেয়া আছে, এবং আরেকটা ইংরেজি বাক্য সেটার অর্থ দেওয়া আছে। যে ডেপিকশন এখানে এটা কোন পার্টস অফ স্পিচ
এটাও হচ্ছে আমি এখানে দেইনি, কারণ এটা হচ্ছে দেখলে বোঝা যাচ্ছে যে এটা নাউন, কিন্তু যেটা হচ্ছে কনফিউশন তৈরি হয় বেশিরভাগই দেয়া আছে, সমস্যা হবে না। আচ্ছা, এই ইংরেজি বাক্যটা হচ্ছে আমরা একটু দেখি যে দ্য মুভিজ ডেপিকশন অফ দ্য হিস্টোরিক্যাল ইভেন্টস ওয়াজ ভেরি অ্যাকুরেট। ঐতিহাসিক ঘটনাটির ব্যাপারে সিনেমাটির চিত্রায়ন বা উপস্থাপন অত্যন্ত নির্ভুল ছিল। এবং পরের বাক্যটা, দ্য অথর প্রোভাইডেড এ ভিভিড ডেপিকশন অফ দ্য স্টর্ম ইন হিজ নোবেল। লেখক তার উপন্যাসে ঝড়ের একটি প্রাণবন্ত বর্ণনা বা চিত্রায়ন দিয়েছেন। আচ্ছা, এই যে ভোকাবুলারি, এই ওয়ার্ডটা, এটা হচ্ছে আমাদের 50তম বিসিএসে এসেছিল। আচ্ছা, এরকম করে সব ইডিয়ম, গ্রুপ ভার্ব, এটা হচ্ছে একটা ইডিয়ম, এরকম করে সব দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা ভোকাবুলারিটা পড়ার পরে আপনারা প্রথমে হচ্ছে বাংলা বাক্যটা পড়বেন, তারপরে সেটার ইংরেজি বাক্যটা পড়বেন। এক্ষেত্রে এরকমভাবে পড়লে আমার মনে হয় এটা হচ্ছে আপনাদের বুঝতে আরও বেশি সহজ হবে। যেমন আমরা যদি এখানে 2 নম্বর যে ইডিয়মটা দেওয়া আছে সেটা যদি আমরা এখান থেকে পড়ি যে টু হ্যাভ এ শট, এখানে চেষ্টা করা বা সুযোগ গ্রহণ করা, এটার হচ্ছে অর্থ। এবং এটা হচ্ছে এটার অর্থ। এবং হচ্ছে এটার যদি আমরা বাংলা বাক্যটা পড়ি, আমি জানি না এই খেলাটি কিভাবে খেলতে হয়, কিন্তু আমাকে একবার চেষ্টা করতে দাও। এটা আমরা বাংলাটা পড়ে ফেললাম বাক্যটার। এবং এটার আমরা ইংরেজি যদি পড়ি, আই ডোন্ট নো হাউ টু প্লে দিস গেম বাট লেট মি হ্যাভ এ শট। এখন কিন্তু বিষয়টা বুঝতে একটু সহজ মনে হচ্ছে যে আমি জানি না এই খেলাটি কিভাবে খেলতে হয়, আই ডোন্ট নো হাউ টু প্লে দিস গেম, কিন্তু আমাকে একবার চেষ্টা করতে দাও, বাট লেট মি হ্যাভ এ শট। আচ্ছা, এরপরে এরকম সব বাক্যগুলো দেওয়া আছে যে টার্ন আউট, ফ্রেজাল ভার্ব, শেষ পর্যন্ত দেখা বা প্রমাণিত হওয়া। শেষ পর্যন্ত দেখা গেল যে সে মিথ্যা বলছিল। আচ্ছা, ইট এখানে মিথ্যা বলেছিল, এখানে লয় একার দিতে হবে, এটা আমি কারেকশন করে দেব। আচ্ছা, ইট টার্নড আউট দ্যাট হি ওয়াজ লাইং। আচ্ছা, শেষ পর্যন্ত দেখা গেল যে সে মিথ্যা বলেছিল। আচ্ছা, তারপরে না, এটা ঠিকই আছে, এটা মিথ্যা বলছিল, সে মিথ্যা বলছিল, মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেই জন্য হচ্ছে বলছিলই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইট টার্নড আউট দ্যাট হি ওয়াজ রাইট, মানে শেষ পর্যন্ত দেখা গেলো যে সে সঠিক ছিল। এরকম করে হচ্ছে সব ভোকাবুলারিগুলো আপনারা এখান থেকে খুব সুন্দর করে মনে রাখতে পারবেন। এটা কয়েকবার হচ্ছে আপনারা বুঝে বুঝে রিডিং পড়বেন, দেখবেন যে এটা আপনারা হচ্ছে পরে মনে পড়বে যে বিষয়টা হচ্ছে আমি এরকম বাক্যটা পড়ছিলাম, এরকম অর্থটা পড়েছিলাম, এটা আমার পরিচিত ওয়ার্ড, খুব সহজে হচ্ছে আপনারা মনে থাকবে। এটা আপনারা, আমার মনে হয় এরকমভাবে পড়লে আর কখনোই হচ্ছে ভুলে যাওয়ার কথা না। 10তম বিসিএস যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের ওই যে 64টা জেলার যে সিরিয়ালটা, সেটা এখানে দেওয়া আছে, আপনারা এখানে খুব সুন্দর করে বিষয়গুলো পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আমাদের দেশের যে সিরিয়ালটা, সেটা হচ্ছে খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। এটা আপনারা অঞ্চল ভেদে দেওয়া আছে যে, এবং উত্তর দক্ষিণ সিরিয়াল করে দেওয়া আছে। এরকমভাবে পড়লে আমার মনে হয় খুব সহজেই বিষয়গুলো আপনারা মনে রাখতে পারবেন। এরপরে হচ্ছে এই বইটা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে সে সম্পর্কে হচ্ছে এইখানে দেয়া আছে। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় সদরেই হচ্ছে বইটি পেয়ে যাবেন, এবং ঢাকার মধ্যে কয়েক জায়গায় পেয়ে যাবেন। তাজ লাইব্রেরি, নীলক্ষেত ঢাকা, কলেজ লাইব্রেরি, বাংলাবাজার ঢাকা, আলমদিনা বুক হাউস, ফার্মগেট ঢাকা, এশিয়া লাইব্রেরি, মিরপুর 10 ঢাকা, বুক প্যালেস লাইব্রেরি, মিরপুর 10 ঢাকা। এইসব লাইব্রেরিতে ঢাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বরিশালের কয়েকটা লাইব্রেরিতে আছে, আপনারা হচ্ছে এটা খুব সহজেই এখানে লেখা আছে, আপনারা কোথায় কোথায় পেয়ে যাবেন বিভাগীয় শহরে এবং ঢাকার মধ্যে, সেটা খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যারা হচ্ছে বইটি আমাদের হচ্ছে পরিবেশক প্রেস থেকে নিতে চাচ্ছেন দোকানে বিক্রি করার জন্য, তারা হচ্ছে বইয়ের যে কভার পেজটা আছে সেখানে আমার
বইয়ের কভার পেজে এখানে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে হচ্ছে আপনারা পেমেন্ট করে কনফার্ম করলে আমি হচ্ছে আপনাদের লাইব্রেরির ঠিকানায় বইটি পাঠিয়ে দিতে পারবো, বা হচ্ছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট করে বইটা আপনারা সরাসরি যে বুকিফাই প্রেস নীলক্ষেত ঢাকা এখান থেকে নিতে পারেন, বা হচ্ছে আপনারা চাইলে ওখান থেকেও সরাসরি নিতে পারেন। তবে আমাকে আগে জানিয়ে রাখলে ভালো হয়, কারণ হচ্ছে তাদের স্টকে বর্তমানে আছে কিনা, যদি না থাকে সেটা হচ্ছে আমি অর্ডার কনফার্ম করলে তারা হচ্ছে প্রিন্ট করে রাখবে, রেডি করে রাখবে, আপনারা তখন নিতে পারবেন। সেক্ষেত্রে সরাসরি আমাকে পেমেন্ট করলেই ভালো হয়। আচ্ছা, বা আমার সাথে যোগাযোগ করলে ভালো হবে যে আসলে এখন বইটা ওখানে আছে কিনা বা কোন অবস্থায় আছে। আচ্ছা, এবং আরেকটা কথা হচ্ছে যে আমার এই বইটা কিন্তু যারা আপনারা ইবুক ভার্সন নেবেন তারাও খুব সহজেই বইটা পড়তে পারবেন, কারণ এখানে যে দেখা যায় অনেকে মোবাইলে বই পড়তে গেলে তাদের হচ্ছে চোখে ব্যথা করে বা চোখে অস্বস্তি লাগে। সেই জন্য আমি হচ্ছে আমার বইটা কিন্তু তিনটা ভার্সনে রেখেছি। এটা হচ্ছে আপনারা এতক্ষণ যেটা দেখলেন সেটা হচ্ছে অরিজিনাল ভার্সন। এরপর হচ্ছে আরেকটা ডার্ক ভার্সন, মানে এটা আরেকটু ডার্ক থাকবে পেজটা, এরকম থাকবে। এটা হচ্ছে আপনারা খুব সহজে মোবাইল, ল্যাপটপ সব জায়গা থেকে পড়তে পারবেন। একটু অন্ধকার থাকবে, যেটা আপনাদের চোখের জন্য ভালো হবে। এরপরে আরেকটা হচ্ছে এই যে ডার্ক 2, এটাও কিন্তু আরও ডার্ক। যদি আপনারা এটাও পড়তে চান এটাও পড়তে পারবেন, হচ্ছে আপনাদের সারাদিন পড়লেও আপনাদের চোখে কোনো সমস্যা হবে না, এটা আমি হচ্ছে বলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমার বই সম্পর্কে আপনাদের কাছে বললাম। আশা করি আপনারা বইটি পছন্দ করবেন এবং হচ্ছে বইটি অর্ডার করবেন। আশা করি আপনাদের বইটি খুব হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।